পৃথিবীর কোনো দেশেই কিন্তু হর্ন বাজায় না। তারা কিন্তু আস্তে করে সুন্দর করে গাড়ি থামে, সামনে দিয়ে লোকজন চলে যায়, তারপরে গাড়ি স্টার্ট করে। এইটার নিয়মকানুনগুলো যদি নিজেরা সচেতন না হয় তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারবো না। আমরা চেষ্টা করি কার গাড়ির হর্ন কত বেশি হতে পারে, এমন একটা প্রতিযোগিতা, এমন একটা ধারণা যে আমার হর্ন যত শক্তিশালী হবে আমি তত দ্রুত সাইড কেটে চলে যেতে পারবো। এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমি বসুন্ধরাতে থাকি এবং আমার বাসাটা হচ্ছে চৌরাস্তাতে। তো চৌরাস্তাতে হওয়ার কারণে যেটা হয়েছে যে দিনরাত 24 ঘন্টায় গাড়িগুলো আপনার হর্ন দিয়ে যায়, যার ফলে দেখা যায় যে সারাদিন তো আমার বাচ্চার সমস্যা হয়, রাতের বেলাও সমস্যা হয়। তো আমাদেরকে এই হর্ন দেওয়ার যে অভ্যাসটা, এটা আমাদেরকে পরিহার করতে হবে। আমরা অনেকটা আমাদের এমন একটা মানসিক অবস্থা সৃষ্টি হয়েছে যে আমরা চেষ্টা করি কার গাড়ির হর্ন কত বেশি হতে পারে, এমন একটা প্রতিযোগিতা, এমন একটা ধারণা যে আমার হর্ন যত শক্তিশালী হবে আমি তত দ্রুত সাইড কেটে চলে যেতে পারবো। এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। একই সাথে হর্ন যাতে বাজাতে না হয় সেই জন্য কী ধরনের ট্রাফিক সিস্টেম ইমপ্লিমেন্ট করা যায় সেই দিকেও আমাদেরকে মনোযোগী হতে হবে। বিদেশে অনেক সময় দেখা যায় যে চৌরাস্তাতে, কারণ এটা একটা রিস্ক থাকে যে কোন দিক থেকে কোন গাড়ি আসছে অন্য গাড়ি বুঝতে পারে না। তো বিদেশে আমি দেখেছি, লন্ডনে দেখেছি, ইউএসএতে দেখেছি, তারা মিরর ব্যবহার করে, যার ফলে দূরের থেকে আরেকটা গাড়ি বুঝতে পারে যে কোন দিক থেকে কোন গাড়ি আসছে। এবং বসুন্ধরা, আমরা যেহেতু বসুন্ধরা আবাসিক এলাকাতে এটা করছি, বাংলাদেশের যেই কোনো অগ্রগতিতে সবসময় বসুন্ধরা একটা পায়োনিয়ার আপনার অবদান রেখেছে, তারা সবসময় পায়োনিয়ার। তো সেই ক্ষেত্রে ট্রাফিক সিস্টেমে যদি বসুন্ধরা এমন সিস্টেম করে, যেমন আমাদের এভারকেয়ার রোডে আসলে ক্রসিংয়ের জন্য কোনো জেব্রা ক্রসিং নেই, তো বসুন্ধরা যদি এখানে বিদেশে যেরকম থাকে যে পেডেস্ট্রিয়ানদের জন্য আলাদা একটা বাটন সিস্টেম থাকে যে রাস্তা পার হওয়ার জন্য এবং ট্রাফিক সিস্টেম করার জন্য, বসুন্ধরা যদি সারা বাংলাদেশের জন্য উদাহরণ হিসাবে এগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারে, সেই ক্ষেত্রে আমার মনে হয় বসুন্ধরার ভিতরে শব্দ দূষণ তো অনেকাংশে কমবেই। সেই ক্ষেত্রে এটা দেশের ঢাকার অন্যান্য এলাকার জন্য এবং সরকারের জন্য এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে। এবং আমি এই কোয়াইট অ্যান্ড ক্লিন যে এই অর্গানাইজেশনটা আজকে এটা অর্গানাইজ করছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তারা এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে এবং যেসব গ্রুপ আজকে অংশগ্রহণ করছে তারা প্রমাণ করেছে যে তারা শুধু মুনাফা অর্জনের জন্য ব্যবসা করছে না, তারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তারা অংশগ্রহণ করতে চায়। যেমন আমি এখান থেকে বসুন্ধরা গ্রুপের বিশাল একটা মিছিল আসতে দেখছি যে তারা এটাতে অংশগ্রহণ করবে। ওয়ালটন গ্রুপ এসেছে, আপন মার্ট অংশ নিয়েছে, দোয়েল গ্রুপ এসেছে, জেসেস গ্রুপ এসেছে। তো এটা আসলে বসুন্ধরাতে আমরা যে সবাই মিলে যে একটা সুন্দর একটা সোসাইটি গড়তে চাই, একটা সমাজ গড়তে চাই, এটা আসলে সেটারই একটা উদাহরণ। আমাদের শহর যদি আমরা না ঠিক করি তাহলে কেউই এই শহর আমাদের ঠিক করার জন্য আসবেন না। তো বসুন্ধরা আমাদের নিজস্ব এলাকা, তাই এখান থেকে আমরা স্টার্ট করলাম। আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ নেক্সট স্টেপে আমরা বিভিন্ন রেসিডেন্ট এরিয়াতে যাব, এই কোয়াইট অ্যান্ড ক্লিন যাবে। সো আমাদের কোয়াইট অ্যান্ড ক্লিন থেকে এখন বসুন্ধরা গ্রুপ এত সব কিছুই অর্গানাইজেশন থাকে, আমাদের এখানে শব্দ দূষণটা এত বেশি বেড়ে গেছে, এই কারণে আমাদের এই উদ্যোগটা। তো এই র্যালিতে যারাই আছেন তাদের সবাই হয়তো বা কারো না কারো গাড়ি আছে অথবা ড্রাইভার আছে, সবাইকে আমি অনুরোধ করব যেন গাড়ি চালানোর সময় হর্নটা যেন একটু না বাজায়, অথবা যতটুকু কম সম্ভব হর্নটা যেন একটু না বাজায়। মানুষের সচেতন হওয়া খুবই জরুরি। আমরা দেশে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশনে আমরা এর মধ্যে বেঁচে আছি। আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে এই পলিউটেড সোসাইটি থেকে বেরিয়ে আসতে পারবো না। আমরা যে হর্ন বাজানোর বিষয়টা আজকে আসছে, এর পাশাপাশি অন্যান্য পলিউশনে আমরা জর্জরিত। আমার মনে হয় যারা এটা আয়োজন করছে এটা নিজের বোধ থেকে বা এটা ফিল্ড থেকে এটা করছে, আমি সাধুবাদ জানাই তাদেরকে। আর আমরা বসুন্ধরাকে একটু ডিফারেন্টভাবেই দেখতে চাই এবং গড়ে উঠেছে বাংলাদেশে বা ঢাকা শহরের অন্যান্য সোসাইটির চাইতে বসুন্ধরা কম্পারেটিভলি অনেক বেটার, অনেক সুন্দর, এবং সোসাইটির যারা বসবাসকারী তারা আমরা এখানে এনজয় করি, কারণ এখানে চমৎকার সিকিউরিটির ব্যবস্থা, চমৎকার কি বলবো, কোনো বাস, ট্রাক বা অন্যান্য যানবাহন এখানে চলে না। এখানে যারা থাকে গাড়ি ঘোড়াগুলো তাদেরই বেশি চলে, বা বাইরে থেকে যারা আসে সেটা পার্সোনাল গাড়ি। তো এখানে আমার পলিউটেড হওয়ার খুব বেশি সুযোগ কম। তো আমরা যদি সচেতন হই আমার মনে হয় সেটা আরও বেশি। এই যে পৃথিবীর কোনো দেশেই কিন্তু হর্ন বাজায় না, তারা কিন্তু আস্তে করে সুন্দর করে গাড়ি থামে,
সামনে দিয়ে লোকজন চলে যায়, তারপরে গাড়ি স্টার্ট করে। এইটার নিয়মকানুনগুলো যদি নিজেরা সচেতন না হই তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারবো না। আমাদের আগে নিজেদের সচেতন হইতে হবে। এই সচেতনতার জন্য আজকের এই আয়োজন। অযথা হর্ন বাজানো, ময়লা আবর্জনা, যে বসুন্ধরা সোসাইটিটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা অন্যতম দৃষ্টান্ত এই বসুন্ধরা আবাসিক এলাকাটা। কিন্তু আমরা দেখি অনেক সময় অযথা যত্রতন্ত্র, হর্ন বাজানো হসপিটালের সামনে, আবাসিক ভবনের সামনে, এই জিনিসগুলোকে আমরা প্রতিহিত করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কাজ বা সবাই যেন সবার জায়গা থেকে এগিয়ে আসি, যেন এই ধরনের অযথা আবাসিক এলাকায়, শুধু আবাসিক এলাকায় না, শহরের সব জায়গায় অযথা যেন কেউ হর্ন না দেয়, সেই জন্য আমরা প্রতিবাদমূলক একটা আয়োজনের উদ্যোগ নিয়েছি। সুস্থ একটা প্রেগনেন্সি মানেই হচ্ছে সুস্থ একটা ভবিষ্যৎ, সুন্দর একটা জাতি। শব্দ দূষণ আমাদের প্রেগনেন্সিতে মায়েদের যেমন ক্ষতি করছে, ঠিক তেমনি বাচ্চা গর্ভের যে বাবু তার জন্য এটা খুবই ক্ষতিকর। মায়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শব্দ দূষণের জন্য যে মার শব্দ দূষণের শিকার হচ্ছে, ওনার শরীরে স্ট্রেস হরমোন অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে জেস্টেশনাল ডায়াবেটিস, জেস্টেশনাল হাইপারটেনশন এগুলো ডেভেলপ করছে। পরবর্তীতে প্রেগনেন্সিতে বাবুর উপর লো বার্থ ওয়েট বেবি, প্রিম্যাচিউর ডেলিভারি, এগুলো কমপ্লিকেশন ফেস করতে হচ্ছে। বেবির ক্ষেত্রে যেটা হয়, প্রথম ট্রাইমেস্টারে প্রথম 3 থেকে 4 মাস মায়ের পেটে বাচ্চার হেয়ারিং ডেভেলপমেন্টাল যা যা সেন্সরি ডেভেলপমেন্ট, এগুলো সব 3 থেকে 4 মাসের মধ্যেই হয়ে যায়। এই সময়ে যে মা শব্দ দূষণের শিকার হবে, তার পরবর্তীতে বাচ্চার ক্ষেত্রে হিয়ারিং লস পর্যন্ত হয়, ডেভেলপমেন্টের ডিলে হচ্ছে। সুতরাং আমার হচ্ছে শব্দ দূষণের যে ক্ষেত্রগুলো, তাদের জন্য আমার একটু মেসেজ আছে। যেমন গাড়িতে বিজি একটা রাস্তায় সারাক্ষণ হর্ন ইউজ করা যাবে না, বিরত থাকতে হবে, একদম লিমিটেড হর্ন ইউজ করতে হবে। যারা কনস্ট্রাকশনের কাজ করছেন, যেসব মেশিনারিজগুলো ইউজ করছেন, তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, শব্দ যেটা কম তৈরি হয় এমন মেশিনারিজগুলো ব্যবহার করবেন আপনারা। মায়েদের ক্ষেত্রে মেসেজ থাকবে যে আপনারা প্রেগনেন্সির সময় যেমন কনসার্ট, তারপর হেডফোনে অনেক শব্দ দিয়ে ভলিউমে গান শোনায়, এগুলো অ্যাভয়েড করতে হবে। তাছাড়া যেগুলো একদমই অ্যাভয়েড করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা এয়ার প্লাগ ইউজ করতে পারি। সুস্থ দেহ সুস্থ মনের জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশের একটা বড় বাধা হচ্ছে শব্দ দূষণ। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরিপে সর্বোচ্চ নীরব ঘাতক যেগুলো চিহ্নিত আছে, তার মধ্যে শব্দ দূষণ একটা অন্যতম। আর এর প্রতিকারের জন্য বসুন্ধরার যে পরিবেশ, এটা আমরা সবাই জানি, বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা মডেল আবাসিক এলাকায় এই ধরনের চমৎকার এবং সময়োপযোগী র্যালি আয়োজন করার জন্য আমি কোয়েট অ্যান্ড ক্লিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের এই উদ্যোগের সাথে যারা যারা জড়িত সংশ্লিষ্ট সবাইকে আমি সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও তাদেরকে নিয়ে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি আরও পরিবেশ বান্ধব, নাগরিক বান্ধব প্রোগ্রাম করবে। সারা দেশবাসীর কাছে আমাদের আজকের এই মেসেজ হচ্ছে, এটা শুধু বসুন্ধরা এলাকার বাসীর জন্য নয়, আত্মিকভাবে আপনারা আমাদের সাথে 64টা জেলাতেই আমরা একটা র্যালির মধ্যে যাচ্ছি, আয়োজন করছি। আপনারা আমাদের সাথে যে উদ্দেশ্যে এটা করা, এই মেসেজটুকু যে যেখানে শুনছেন দেখছেন, মেসেজটুকু পৌঁছে দিবেন। কোয়েট অ্যান্ড ক্লিনের আয়োজন নাগরিকদেরই আয়োজন, সচেতন নাগরিকদের আয়োজন।